হ্যালো বন্ধুরা, আমি দি ওয়ান্টেড গেমার চলে এসেছি। আমি একটি নতুন ওয়ান ব্লক সিরিজ চালু করতে চলেছি। আরে আমরা এই ওয়ান ব্লক সিরিজে অনেক খেলবো আর সবার শেষে এন্ডার ড্রাগনকে মারবো। তোমরা হয়তো অনেকে এন্ডার ড্রাগনকে কম্পিউটারে এবং পিসিতে বিভিন্ন জায়গায় মারা দেখেছো বা নিজেরাও মেরেছো, কিন্তু মোবাইলে জীবনেও তোমরা মারা দেখোনি। আমি শিওর ভাই বলতে পারবো না, কিন্তু হয়তো তোমরা দেখোনি। তাই এখন তোমরা এন্ডার ড্রাগনকে, সেটা আবার ওয়ান ব্লক সিরিজে মারা দেখবে। আর দেখো আমার সেটিংসে আমি আমার ম্যানকে দেখাতে পারছি না, কারণ দেখো আমার সেটিংসে কী যেন একটা হয়ে গেছে। দেখো আমার সেটিংস দেখাচ্ছি, দেখো সেটিংসতে কী যেন একটা হয়ে গেছে। আমি সেই অপশনটাই খুঁজে পাচ্ছি না যেখানে আমি আমার ম্যানকে দেখাতে পারবো। দেখো তোমরা আমাকে কমেন্টে বলো যে কীভাবে আমি আমার ম্যানকে দেখাতে পারবো, সেটিংসে কোন অপশনে চাপ দিলে আমার ম্যানকে দেখাতে পারবো, সেটা তোমরা আমাকে বলে দাও। তো ওই ব্যাপারে কথা না বলে আমরা এগিয়ে যাই। আমরা এই ওয়ান ব্লক সিরিজে অনেক এক্সপ্লোর করবো। এক্সপ্লোর তো করা যায় না, কিন্তু তাও আমরা এক্সপ্লোর করব। আর সবার শেষে তো আমরা এন্ডার ড্রাগনকে মারবই, অবশ্যই মারবো। আচ্ছা, তাহলে ওয়ান ব্লক সিরিজটা শুরু করা যাক। এটা আমাদের ওয়ান ব্লকের প্রথম ব্লক। কি লেখা হলো স্টেপ, আচ্ছা ওটা বলে না, আমরা ব্লক কাটতে থাকি। এটা কি লেখা, এইগুলো আমাদের পড়ার দরকার নেই, আমরা গেমে কন্টিনিউ করতে থাকি। আচ্ছা 3.1-এ খেলছি আমরা, জায়গাটা একটু বড় করে নিই, একটা ব্লকে অত ভালো হয় না খেলতে। আর একটু কাটি, এইগুলো আমাদের পড়ার দরকার নেই, আমরা শুধু গেমে ফোকাস করি। ও চেস্ট পেয়েছি, চেস্টে কি আছে? ও ভাই ব্রেড, এটা কি ইম্পর্টেন্ট বুক, কোথায় গেল? আরে আচ্ছা, ব্রেড পেয়েছি, আমাদের খাবার জিনিস জোগাড় হয়ে গেছে। আর চেস্টটা ভেঙে নেই, চেস্টটা অনেক কিছু আমরা রাখতে পারবো পরে। আর আমরা এই মাটিগুলো কাটবো। আর হ্যাঁ, ওয়ান ব্লকে মাটি অনেক রেয়ার, কারণ যখন আপডেট আসে তখন এটা কি টোরামটি শেষ। আরে এটা কি, এটা কি ভাই? ও আমাদের জন্য হয়তো দিওয়ালি হচ্ছে, আমরা নুব তো অত কিছু জানি না। প্রো যখন হয়ে যাবো তখন আরও জোরে জোরে ফুটবে। তো সেই বিষয়ে না দিয়ে আমরা গেম কন্টিনিউ করি। আর হ্যাঁ বলছিলাম, যেটা নেক্সট লেভেলে, যেটা সেখানে মাটি পাওয়া তো সোজা না, তাই প্রথম লেভেলে যত মাটি পাবো সেটাই লাভ, সেটা আমাদের মাটিগুলো রেখে দিতে হবে। আর আমাদের এখানে আমি যতদূর জানি, ও ভাই, ও ভাই বিটরুট পেয়েছি, আমাদের এটা চাষ করতে পারবো। আর হ্যাঁ, প্রাণীদের রাখার জন্য আমি একটা জায়গা তৈরি করব আপাতত, প্রথম এপিসোড যেহেতু এটা, প্রাণীদের রাখার জন্য আমরা একটা জায়গা তৈরি করব। জায়গাটা একটু বড় করে নিই, কত বড় করব? আচ্ছা এইটুকু হলে হবে না, আর একটু বড় করি। আচ্ছা এখানে 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 আর একটু বড় করব না, থাক আর বড় করবো না, এইটুকুই যথেষ্ট। আমরা ওই পাশে আবার ওইখানে আমরা মানে ওই প্রাণীদের রাখার জায়গা বললাম, পাম্পকিন অনেকগুলো পাচ্ছি, দুটো পেয়েছি, অনেকগুলো না। মাটি, ও ভাই হেভেল পেয়েছি, চেস্টও পেয়েছি, আলু ভাই, পটেটো বলে ওটাকে, স্যাপলিং, গাজর দুটা, 3টা গাজর পেয়েছি, অ্যাপল 2টা, আলু 2টা। আমি বারবার আলু কেন বলছি, এটা তো পটেটো হবে। আচ্ছা আমাদের এই জায়গাটা পূরণ করে দেই, এখানে দেখতে বিচ্ছিরি লাগতেছে। আমাদের পূরণ হয়ে গেছে। আমি 2টা মাটি দিয়ে এখানে আপাতত রেখে দেই, 2টা মাটি, মানে চেষ্টা না এখানে মেরে দিই, কারণ আমরা এইখানেই প্রাণীদের জায়গা করব। আর এইখানে চেষ্টা ভেঙে ফেলি, মাটি আমাদের অনেক কাটতে হবে, কারণ ওইখানে পুরোটা আমরা মাটিতে ভরাট করব। আমাদের উড দিয়ে পিকেক্স টিকেক্স এক্স এগুলো বানাতে হবে, কারণ হাত দিয়ে এগুলো আর মাইন করা যাচ্ছে না, বানাবো একটু। ও ভাই স্যাপলিংটা আমরা কেটে অন্য জায়গায় লাগিয়ে দেবো। স্যাপলিং আমাদের কাছে 2টা আছে, লাগিয়ে দেবো কি? আমাকে ক্রাফটিং টেবিল বানাই একটা, সেটার জন্য প্ল্যাঙ্কস লাগবে।
তো আমরা প্ল্যাঙ্কস বানিয়ে নিই, প্ল্যাঙ্কস বানিয়ে নিয়ে ক্রাফটিং টেবিল বানিয়ে নিয়েছি। এই ক্রাফটিং টেবিলটা আমরা কোথায় রাখবো? এখানে রেখে দিই। আমরা এটা দিয়ে একটা পিকেক্স বানাবো কি? হ্যাঁ, পিকেক্স বানাবো, কিন্তু আর একটা উড লাগবে, মানে প্ল্যাঙ্কস লাগবে। আমাদের কাছে উড নেই, মাইনিং করতে হবে। আর এই স্যাপলিংগুলো লাগাতে হবে, স্যাপলিং বড় হতে অনেক সময় লাগে। আমি উড পেয়ে গেছি। আরও কয়টা উড যদি কালেক্ট করতে পারি তাহলে তো ভালোই হবে। আচ্ছা, মাটি গাছের পাতা। আচ্ছা, আমাদের উড হয়ে গেছে, প্ল্যাঙ্কস বানায়। আর এবার পিকেক্স দিয়ে কাটতে আমাদের সুবিধা হবে। আর আমরা একটা এক্স বানিয়ে নেবো, কারণ এক্সতে আমাদের উড যখন আসছে তখন সেটা কাটতে সুবিধা হবে। তো এই পাম্পকিন এসেছে। আমরা মাটি ভাই এটা কি? বিট স্যাপলিং ছিল। আমরা এক্স দিয়ে এটা কাটবো, এক্স থেকে কেটে ফেলেছি ভুলবশত। এটা আমাদের সবেলে কাটতে হবে। আমরা আরে ভাই এক্স দিয়ে কাটবো, আরে ভুল করে ওটা কেটে ফেলেছি। তো এরপর থেকে এক্স দিয়ে কাটবো। আর আমাদের একটা সবেল বানাতে হবে, সবেলটাও বানিয়ে নেই। উডও আছে আমাদের কাছে। প্ল্যাঙ্কস আগে বের করে নেই, তারপরে স্টিক বানাই, তারপর একটা সবেল বানাই। সবেলটা অনেক কাজে লাগে ওয়ান ব্লকে বা যে কোনো জায়গায় মাটি কাটতে, নরম গরম জিনিস। তো আমাদের মাটি অনেক হয়ে গেছে। প্ল্যাঙ্কসও তো হয়নি, স্যাপলিং লাগাতে হবে। মাটি দিয়ে আমরা একটু এই জায়গাটা বড় করে নিই। যখন প্রাণীরা আসবে তখন আবার কী করব? তাদের জন্য তো থাকার একটা জায়গা বানাতে হবে। আমি এইদিকে ফাঁকা রাখছি ডিজাইনের জন্য, একটু ডিজাইন তো লাগবেই। আচ্ছা, বড় এইটুকুই বানাবো, বেশি বড় বানাবো না। পরে আমরা প্রাণীদের জন্য আলাদা একটা জায়গা বানাবো, মানে একটা না তো অনেকগুলাই বানাবো, তবে বিভিন্ন প্রাণীর জন্য বিভিন্ন জায়গা বানাবো। ততক্ষণ আপাতত এইটুকুই রাখবো। মাটি শেষ হয়ে গেছে, আবার মাটি কাটি। এটা এক্স দিয়ে কাটবে না, এটা এক্স দিয়ে কাটবে, পিকেক্স দিয়ে, হ্যাঁ পিকেক্স দিয়ে কাটবে। তো এটা কি? এটা বোনবিল মালা যাবে এটা দিয়ে, হ্যাঁ ভালো। আমরা কাটি, বেশি করে মাটি কেটে আমরা এটা উড দিয়ে এক্স দিয়ে কাটতে হবে। আচ্ছা, এটা সবেল কাটো। ভাই গরু, লাল গরু রেড কাউ। আমি সাথে তো জানি এটা হচ্ছে আনলিমিটেড খাবার পাওয়া যায়। তো এটার জন্য নাকি বাটি লাগে। আমি গরু যেন না পড়ে যায় সেটার জন্য কয়েকটা ফেন্স বানিয়ে নেব। মানে ফেন্স দিয়ে অনেক কিছু, মানে ফেন্স দিয়ে বেড়াতে দেওয়া যায়। ফেন্স আমরা বানিয়ে, আরে গরু ওখানে যাস না, পড়ে যাবি। তোর ইচ্ছা, তুই পড়ে গেলে তোরই ব্যথা লাগবে, আমার কিছু না। সন্ধ্যা হয়ে আসছে, রাত হয়ে আসবে কিছুক্ষণ পর। রাতেরবেলা কাজ করলে তার মধ্যে আমাদের কাছে বেডও নেই। আচ্ছা, আমরা এই জায়গাটা পূরণ করে দিই। জানি না এই কটা মাটিতে কত বড় হবে। এইদিকে এই পর্যন্তই করব, আরেকটা দিই। হ্যাঁ, এই পর্যন্তই, এখানে এই পর্যন্ত ছোটোখাটোই করবো, কারণ আমরা বড় কিছু করব পরে। সেটা রাত হয়ে আসছে, ভালো করে কিছু দেখা যাচ্ছে না। তো স্যাপলিংটা ওখানে লাগিয়ে দিই, পরে বড় হলে আমাদের উড হবে। আর আমি ভাবছি যে মাটি তো অতগুলো আমাদের ওয়েস্ট করা যাবে না, এমনি ওয়েস্ট হয়ে যাবে। সেই জন্য আমি এই ভিতরটা সেটা আমি উড দিয়েই কভার করে দেবো। অত মাটি আমাদের দরকার নেই, কারণ এখানে তো আমরা ওখানে প্রাণী বেশি রাখবো না। তো এটা, অনেক গরু সর, ডিস্টার্ব করিস না। ভাই শিপ পেয়েছি, আমাদের মাইনক্রাফট ওয়ার্ল্ডের প্রথম শিপ ভাই। কিন্তু এরা আমাকে ডিস্টার্ব করছে। ভাই তোরা যা, ওখানে যা, তোদের জায়গা বানাচ্ছি, তোদেরই তো লাভ। সেটা পিকেক্সে কাটতে হবে, আমাদের এখনো চেয়ে আসিস। আরে তোদের জন্য কাজ করতে পারছি না। পাম্পকিন সরে গেছে। আচ্ছা, তোরা যা, কোথায় যাবি যা, কিন্তু আমাকে ডিস্টার্ব করিস না, আমাকে আমার কাজ করতে দে। তো আমি এটা মাটি আমাদের 60টা হয়েছে, দেখি এটাতে কত হয়। আরে তুই পড়ে যাবি রে। আচ্ছা, আমরা এই দিক দিয়ে যাই। গরুদের মরার শখ হয়েছে অনেক।
এখানে হতে পারবো না, একটু আগে যেতে হবে। আগে যাই, তো আগে আমরা এইটুকু ভরাট করি। হ্যাঁ, এইটুকু হলেই হবে। তারপর সাইড দিয়ে আমরা লাগিয়ে দেবো। হয়তো সর্দি হয়েছে, শীত যেহেতু, শীত পড়েছে বাইরে। তো আমরা এখন আরেকটু ফেন্স গেট মানে ফেন্সগুলো বানিয়ে নিই, আর উডও বানিয়ে নিই। উড আমরা এটা কমপ্লিট করে দেবো। আর এই উড, এটা এই দিক দিয়ে কমপ্লিট। উড কম পড়ে গেছে। আমাদের প্ল্যাঙ্কস আরও আছে। আরে আমরা অত ডেকোরেশন করার দরকার নেই, আমি প্ল্যাঙ্কস কয়েকটা দিয়েই এটা ঢেকে দেবো পুরোটা। তো এটা ঢাকতে অনেক সময় লাগবে, মানে সময় তো না, অনেক খাটনি হবে। তোরা যাও তোদের নতুন ঘরে। আর এই স্যাপলিংটা আমাকে ডিস্টার্ব করছে, এটা একটু সাইডে লাগাতে হবে। উড অনেকগুলোই পাচ্ছি, শাবেল মাটি, আরে খালি উডই পাচ্ছি। গরু তো চলে যা যা যা। আমরা আরও কয়েকটা প্ল্যাঙ্কস বের করে নেই। এটাতে হয়ে যাবে, হয়তো সম্ভবত হয়ে যাওয়ার কথা, হয়ে তো যাওয়ার কথা। হয়ে যা, আরও 2টা লাগবে, সমস্যা নেই, আমরা মাইনিং করে আরও পারবো। আরে সর শিপ, আমাকে আমার কাজ করতে দে, সর। আচ্ছা, মাটি 2টা করে দিই। এখন এই জায়গাটা আমাদের ফেন্স দিয়ে বেড়ে যেতে হবে। আচ্ছা, তো ওই যা, তোর ওইখানে যা, তোর নতুন বাড়ি, যা যা যা। আমাদের ওটা ফেন্স দিয়ে ভরাট করতে হবে। তো সেটার জন্য আমাদের উড লাগবে, সেই উডের জন্য আমাদের অনেক খাটনি করতে হবে মাইন করে। আর এই স্যাপলিংটা আমি ছেড়ে দিলাম, ডিস্টার্ব করতেছিল। তো আমরা এটা উড পাচ্ছি না কেন? ও ভাই, ভাই পিক পেয়েছি, পিক পেয়েছি ভাই, মাইনক্রাফট ওয়ার্ল্ড প্রথম পিক এটা। ও ভাই, মুরগিও পেয়ে গেছি, কী বলবো আর ভাই, মুরগিটাও পেয়ে গেছি। আর কি লাগে, আরও অনেক কিছুই লাগে। তবে আপাতত আমরা অনেক কিছুই করে ফেলেছি। ওইখানে আমাদের কি ভরাট করতে হবে, যেখানে ফাঁকা থেকেছিলাম, বললাম যে ডেকোরেশন করব, সেটার জন্য কি করতে হবে না থাক। আমরা এটা একটু প্ল্যাঙ্কস বের করে ফেন্স বানিয়ে নিই। ফেন্স দিয়ে ওখানে লাগিয়ে দেবো স্টিক দিয়ে। না, আর হবে না, আমরা এখানে গিয়ে ফেন্স বানিয়ে নিই। আচ্ছা, এখন লাগাই এখানে। আরে গরু, তুই সর, পড়ে যাবি, সর, তোকে আমি মারতে চাই না, সর 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 গরু সর। ও শিব ওখানে পড়বে না, শিব নিজের দায়িত্ব নিজে রাখতে পারে, নিজের দায়িত্ব তো নিজে। শিব পড়ে গেছে ভাই। আমাদের মাইনক্রাফট প্রথম শিপটা পড়ে গেল। আচ্ছা, আমরা ওটা ভরাট করে দিলাম, পরে আর কিছু পরে সম্ভাবনা থাকবে না। আমরা ওটার দিকে না মন দিয়ে কাজে মন দিই। আমাদের অনেকগুলো উড লাগবে, যে উড দিয়ে আমরা ফেন্স বানাতে পারবো, আর ফেন্স দিয়ে ওটা বেড়ে দিতে পারবো। প্রথম এপিসোডে বেশি কিছু করবো না, কারণ এটা প্রথম এপিসোড। দ্বিতীয় এপিসোড থেকে আমরা যা কিছু করা সব করবো। শুধু এইটুকুই বানাবো, তারপরে এপিসোড থেকে যা ইচ্ছা তাই করবো আমরা। আচ্ছা, উড যথেষ্ট কি পেয়েছি, দেখি এই কটাতে কয়টা ফেন্স হয়। ওই 9টা হয়েছে, ভালোই। এটা যাই গিয়ে এটা লাগিয়ে দিই, কতটুকু হয় দেখি। আমাদের ওইটুকু শুধু লাগবে, আর এইটুকু সামনে, তাহলে হয়ে যাবে। তো আমি এখানে আরও কিছু মাইনিং করি। মাটি শুধু, প্ল্যাঙ্কস মানে উড পেয়ে গেছি। উড আমাদের আরও লাগবে, একটা দিয়ে হবে না, আরেকটা উড। আর এই মাটিগুলো আমাদের ওয়েস্ট করা যাবে না, এই মাটিগুলো আমাদের অনেক কাজে লাগবে ভবিষ্যতে ফার্মিং করার জন্য, কারণ নেক্সট লেভেলে অত মাটি দেয় না, 1 ব্লকে তখন মাটি রেয়ার হয়ে যায়, যেটা আমি তোমাদের প্রথমে বলেছিলাম। প্ল্যাঙ্কস 3টা পেয়েছি, দেখি এটাতে হয় নাকি। এটাতে তো ফেন্স 9টা হওয়ার কথা, 3টা হয়ে গেছে। দেখি স্টিক বানানো কয়টা হয়, স্টিক আরও 3টা আছে, 6টা। দেখি আর হবে কি, আর হবে না, 6টা দিয়েই দেখি হয় নাকি। আচ্ছা, এটা আমরা লাগিয়ে দিই,
কি হয়, হোস হোস হয়ে যা হয়ে যা হয়ে যা হয়ে যা হয়ে যা, হলো না। তো আমি এই জায়গাটা পূরণ করে দেই, মানে বেড়া দিয়ে দেই, তারপরে তোমাদের সাথে আমার দেখা হচ্ছে। তো দেখো আমি এই জায়গাটা বেড়া দিয়ে দিয়েছি আর প্রাণীদের আমি এটাদের ভিতরে ঢুকেও দিয়েছি। আর আমি মাইন করতে করতে অফলাইনে মাইন করতে করতে দুটো আর একটা পিক পেয়েছি আর একটা মুরগি পেয়েছি। আর দেখো আমি এটা দেখো মুরগি ডিম পেড়েছে, আমি ভিতরে গিয়ে দেখাচ্ছি। মুরগি ডিম পেড়েছে, মুরগি নিয়েছি, দেখি এই মুরগির সেই ডিম থেকে বাচ্চা বের হয় কি না। পিস বের হলো না। আচ্ছা, তো আমাদের এটা দেখার অত বিষয় না, আমি এখান থেকে বের হই। বের হয়ে গেছি। আর আমি ভাবছি আমি এই দিকটা মানে এই দিকটা একটা বাড়ি বানাবো, যে বাড়িটা দেখতে অনেক সুন্দর হবে। আর দেখো এই গাছটা বড় হয়ে গেছে। আর আমি এই বাড়িটা দেখতে অনেক সুন্দর হবে, যেটা অনেক সুন্দর হবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ওয়ান ব্লক সিরিজে আমরা অনেক কিছু করলাম, একটা মানে অনেক কিছু তো করিনি, শুধু একটা অ্যানিমেলদের রাখার জন্য আপাতত একটা ছোট্টখাটো বাড়ি, অ্যানিমেলদের জন্য। বাড়ি তো নয়, এমনি বেড়া দিয়ে। তো আজকে ভিডিও এই পর্যন্তই। আমরা অনেক মজা করলাম। নেক্সট এপিসোডে আমরা একটা বাড়ি বানাবো, যেটা দেখতে অনেক সুন্দর হবে। আর তোমরা কমেন্টে বলতে ভুলবে না যে আমার ম্যানকে আমি কেমন করে দেখাবো। তো সবাইকে বাই বাই।